হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মাই সেফ জোন এপিসোড 7 পার্ট 2। এপিসোডের শুরুতে লিন আর জেনকে দেখায়। ওরা ওই রিসর্টের বাইরের গার্ডেনে ওয়াক করছিল। সাডেনলি লিন বলে, জেন, আমি সবাইয়ের থেকে কি করে লুকাবো? আমি পায়ের সাথে কোনো কাজ করছি না। সবাই যখন জানতে পারবে এটা, সবাই ভাববে আমার হয়তো কোনো কোয়ালিফিকেশন নেই, তাই আমার জব থেকে আমায় ফায়ার করে দিয়েছে। জেন লিনকে কমফোর্ট করে আর বলে, সবাইকে বলতে দাও, সোশ্যাল মিডিয়া ছাড়াও আদার্স লাইফ আছে। সাকসেস ছাড়াও তুমি হ্যাপি থাকতে পারো। এখন তো তোমার মমও তোমায় অনেকটা আন্ডারস্ট্যান্ড করছে, সো তোমার কোনো এক্সকিউজ দিতে হবে না। বাট লিন বলে, আমি কি করে হ্যাপি থাকবো, কজ আমার লাইফ তো একদম ফেলিয়ার হয়ে গিয়েছে। ওয়েল, তুমি কেন হ্যাপি থাকতে পারো না? কজ তুমি তো ফটোগ্রাফি লাভ করো, সো তুমি তো ফটোগ্রাফিটা ভালোভাবে করতে পারো। ওয়েল, আমার কয়েকটা ফটো তুমি ক্লিক করে দাও। তো লিন বলে, শিওর, why not? দেন জেন ভীষণ কিউটলি পোজ দিতে থাকে আর লিন ওর অনেকগুলো আর সো ইন লাভ, দেখো ওদেরকে কেমন হ্যাপি আছে। টিম তখন নোট করে আর বলে, আমি সব দেখেছি, অনেক আগে থেকে দেখছি। ওয়েল, আমি জেনকে ভীষণ লাভ করি আর আমিও ওর জন্য কখনো আমার দিকে দেখেনি। এখন আমি বুঝতে পারছি জেন কেন আমার দিকে দেখতো না, আই মিন আমার উপর ও কেন ইন্টারেস্টেড ছিল না যখন লিন ফিরে এলো। তো ক্যাট বলে, সো তুমি তাহলে ট্রাই কেন করছো? টিম বলে, আমি রিগ্রেট ফিল করতে চাই না, আমার এমন মনে যেন না হয় আমি কিছু করিনি জেনকে পাওয়ার জন্য। আর ওরা দুজন ব্যাস লিন আর জেনকে দেখে ওরা ওই ছোট্ট নদীতে কি সুন্দর বসে আছে। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর লিনকে দেখায়। লিন বেডরুমে ওয়েট করছিল, অ্যাকচুয়ালি এটা ইভিনিং টাইম। সাডেনলি জেন ওখানে আসে। লিন একদম কিউট একটা হোয়াইট ড্রেস পরেছিল আর ওর পাশে আরও একটা হোয়াইট ড্রেস ছিল যেটা লিন জেনের জন্য এনেছে। জেন যখন লিনের কাছে আসে, লিন ওই ড্রেসটা নিয়ে জেনকে দেয় আর বলে, দেখো এটা আমি তোমার জন্য বাই করেছি। জেন তো ভীষণ হ্যাপি হয়ে যায়। লিন জেনের ক্লোজে যায় আর ওর নেকে কিস করতে স্টার্ট করে। জেন লিনকে একটু পুল করে আর ওর লিপসে কিস করতে স্টার্ট করে। সো লিন ওকে বলে, জেন তুমি যদি এইভাবে আমায় কিস করো, সো আমরা মনে হয় এই রুম থেকে বাইরে যেতে পারবো না। তো জেন যখন এটা শোনে ও একদম বেবি ফেস করে তাকিয়ে থাকে। লিন জেনের ক্লোজে আসে আর ও ড্রেস ওপেন করে দেয় আর বলে, আমি তোমায় হেল্প করছি, তুমি চেঞ্জ করে নাও। দেন লিন ওই হোয়াইট ব্যাকলেস গ্রাউন্ডটা ওকে পরিয়ে দেয় আর ওর ব্যাকে ও কিস করতে থাকে। যখন ওর কেস অনেক বেশি হয়ে যায় আর লিনের ফেস একদম অন্যরকম হয়ে গিয়েছিল, জেন বুঝতে পারে লিন এখন ভীষণ রোম্যান্টিক মুডে। সো জেন লিনকে বলে, লিন আমরা কি ডিনার আজ স্ক্রিপ করব? লিন না করে আর ও ভীষণ স্মাইল করতে থাকে। দেন লিন জেনকে নিয়ে ওই রিভার সাইডে যায়। অ্যাকচুয়ালি লিন জেনের জন্য একটা বিউটিফুল সারপ্রাইজ প্ল্যান করেছিল। ওই রিভার সাইডটা খুব সুন্দর করে লাইটস দিয়ে ডেকোরেট করেছিল আর ওরা ওখানে ডিনার করার জন্য খুব সুন্দর ডেকোরেশন করেছিল। সব দেখে জেন তো
ভীষণ হ্যাপি হয়ে যায়। ওর ফেসে একটা ব্রাইট স্মাইল চলে আসে। জেন তখন লিনকে বলে, এটা তো আমার ছোটবেলার স্বপ্ন ছিল। তখন লিন জেনকে একটা ফ্লাওয়ার বুকেট দেয়, যেখানে হোয়াইট কালারের মিনি ফুল ছিল, যেগুলো দেখে জেন আরও খুশি হয়ে যায়। লিন বলে, এই ফ্লাওয়ারগুলো রিপ্রেজেন্ট করে পিওর লাভ, যেটা তুমি আমায় এতদিন করে এসেছো। লিন জেনকে বলে, জেন তুমি জানো, আমি যখন কাউকে লাভ করি আমি ভীষণ ভয় পেতাম, আমার মনে হতো এইসব যদি আমার সাথে আবার হয়। বাট নাও এখন আমার কোনো পেন ফিল হয় না, আর এইসব তুমি আমায় ফিল করিয়েছো। থ্যাংক ইউ সো মাচ জেন। ওয়েল, আর আই এম রিয়েলি সরি আমি এতটা লেট করে এইগুলো রিয়েলাইজ করেছি। আমি তোমায় অনেক দিন ওয়েট করিয়েছি। দেন লিন ভীষণ কাঁদতে থাকে, ওর দু চোখ জলে ভরে যায়। ও একটা ছোট্ট বক্স ওপেন করে আর ওখান থেকে একটা রিং বের করে আর বলে, আমি কখনো শিওর ছিলাম না। তখন জেন বলে, লিন আর ইউ শিওর? লিন বলে, আমি কখনো ভাবিনি আমি আবার কাউকে কখনো লাভ করতে পারবো, বাট নাও আমি সত্যি কাউকে একটা লাভ করি, আর যে আমায় সত্যি অনেক লাভ করে। ওদের দুজনের চোখে জল চলে আসে। এই মোমেন্টসটা ভীষণ ইমোশনাল ছিল। সো লিন জেনকে বলে, তুমি সব সময়ের জন্য আমার সাথে থাকবে জেন? জেন স্মাইল করে আর বলে, ইয়েস। ওয়েল, এই কোয়েশ্চেনটা যদি তুমি আমার 1000 টাইম আস্ক করো আমার অ্যান্সার একই হবে, ইয়েস। বলে ও নিজের হাত লিনের দিকে এগিয়ে দেয়। লিন ওর ফিঙ্গারে ওই রিংটা পরিয়ে দেয়। জেন ওই ফ্লাওয়ার বুকেট থেকে একটা ছোট্ট ফুল নেয় আর একটা কিউট রিং বানায় আর বলে, লিন তুমি জানো, এটা আমার ড্রিম ছিল। আমি ছোট থেকে সবসময় চাইতাম তোমার ফেসে সবসময় যেন স্মাইল থাকে। তোমায় খুশি দেখলে আমিও ভীষণ খুশি হয়ে যেতাম। বাট একদিন তোমার একটা গার্লফ্রেন্ড হয়ে গেল, আর তখন আমি ভীষণ স্ক্যারিড ফিল করতাম, তখন আমি রিয়েলাইজ করেছিলাম অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ডকে রিয়েল লাভ করি, যে লাভ আমি কখনো রিপ্লেসড করতে পারবো না। জেন বলে, আমাদের রিং এক্সচেঞ্জ করা উচিত, যেমনটা কাপলসরা করে। ওয়েল, এখন এই ছোট্ট মিনি রিংটা তোমার জন্য। বলে ওই সুন্দর রিংটা জেনের হাতে পরিয়ে দেয়। লিনের চোখে আবার জল চলে আসে, বাট এটা ছিল হ্যাপিনেসের। ওয়েল, লিন আজ ভীষণ খুশি। জেন ওর চোখের জল মুছিয়ে দেয়। দেন লিন জেনের ফোরহেডে কিস করে আর জেন লিনের লিপসে কিস করে। ওদের দুজনকে একসাথে ভীষণ খুশি দেখাচ্ছিল। নেক্সট সিন কাট হয় আর কেটকে দেখায়। ও ওই রিসর্টের আরও একটা রুম বুকড করেছিল আর ও ওখানে একা শুয়েছিল। সাডেনলি ডোর নক হয়, বাট কেট ডোর ওপেন করে না। একটু পর কেটের ফোন রিং হয়। কেট যখন ওর ফোন চেক করে, ও নোটিস করে টিম ওকে কল করেছে। ও কল রিসিভ করে না। সাডেনলি ডোর ওপেন করে টিম কেটের রুমে চলে আসে। কেট একটু অ্যাংরিলি বলে, এটা কেমন বিহেভিয়ার? ওয়েল, এটা তোমার রিসর্ট, তাই এখানে কোনো প্রাইভেসি নেই। টিম বলে, এমনটা না, আমি তোমায় কল করেছিলাম, সো আমি চলে এসেছি। একটু পর ডোর নক হয়। টিম যায়, ও গিয়ে ড্রিঙ্ক নিয়ে আসে। কেট এটা দেখে একটু সারপ্রাইজড হয়ে যায়। কেট তো ভীষণ রেগেছিল, বাট ও যখন টিমের দিকে তাকায় ও দেখতে পায় টিম ভীষণ আপসেট। সো কেট বলে, তুমি ওদেরকে একসাথে দেখেছো তাই না? তো টিম নোট করে। কেট তখন বলে,
বুঝেছো ঠিক কেমন ফিল হয় যখন তোমার লাভারকে অন্য কারোর সাথে তুমি দেখবে? আদার সিনে লিন আর জেনকে দেখায় ওরা ওই ছোট্ট নদীতে নামে আর ওই দোলনাতে বসে। জেন লিনকে আক্স করে কাউকে প্রপোজ করা ভীষণ নার্ভাসের, তাই না? ও যখন লিনের দিকে তাকায় ও নোটিস করে লিন ভীষণ স্মাইল করছে। তখন জেন বলে, লিন তুমি আজ এত স্মাইল করছো কেন? সো লিন বলে, কজ আমি আজ ভীষণ হ্যাপি। আমি সব সময় এখন তোমাকে আমার পাশে পাই, তুমি জানো এটা ওয়ার্ল্ডের বেস্ট ফিলিংস। ওয়েল থ্যাংক ইউ সো মাচ আমায় এতটা হ্যাপি ফিল করার জন্য। ইউ মেক মি ভেরি হ্যাপি। জেন বলে, আমি সব সময় তোমায় ঠিক এমনটা ফিল করাবো, সেটা যদি ভালো দিন হয় বা কোনো ব্যাড ডে, আমি সব সময় তোমার সাইডে থাকবো, কজ আই রিয়েলি লাভ ইউ। ওকে মাই অল সুইটি, এখানেই মাই সেফ জোন এপিসোড 7 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।